আসসালামু আলাইকুম। মাননীয় শিক্ষা উপদেষ্টা, গতকালকে আপনি একটা কথা বলেছেন যে সমালোচনা করলে সমস্যা নাই। আমি একজন এমপিওভুক্ত কলেজের প্রভাষক বা শিক্ষক। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা। তো এই শিক্ষার কোনো কমিশন গঠনের কথা আপনি বলেননি। আপনি কিন্তু বলেছেন যে সমালোচনা করতে হবে, এজন্যই কিন্তু সমালোচনার কথাটা আমি বলতেছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নিশ্চয় অবগত থাকবেন যে আমাদের শিক্ষার্থীরা এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে বা স্বাধীন করেছে। তো আমরা তাদের শিক্ষক। তো এই শিক্ষার্থীদের উপকার বা তাদের অভিভাবকদের আর্থিক দৈন্যদশা যাতে কাটে, এই জন্য আমরা বলেছি যে 97% বাংলাদেশের 97% প্রতিষ্ঠান হচ্ছে এমপিওভুক্ত বা বেসরকারি। তো এর আগেও আমাদের প্রতিনিধি দল হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার জন্য গিয়েছিল আপনার কাছে, তো আপনি আশ্বাস দিয়েছিলেন। তো আমরা মনে করেছিলাম যে না, শিক্ষাটা সংস্কার করবেন। তো এইরকম কোনো সংস্কার আপনি বলেননি। এবং যে কমিটির কথা বলেছেন, কমিটি কি আপনি ভেঙে দিয়েছেন? কই, তা তো ভাঙেননি। তো আপনি কমিটি ফুললি হচ্ছে ভেঙেও তো দেননি, গভর্নিং বডিটা তো হচ্ছে ভেঙে দেননি। এই একটা বিষয় গেল। আর একটি বিষয় হচ্ছে, আপনি জাতীয়করণের কথাটা বলতে পারেন যে মানে শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে আপনি বলতে পারেন যে না, এখানে পেনশনের ব্যাপারটা আছে, একটু সময় নিব। কিন্তু আপনি কি জানেন মাননীয় প্রধান উপদেষ্টা, যে এই যে 97% এমপিওভুক্ত শিক্ষকরা, সব থেকে বড় একটা বৈষম্য আছে জানেন আপনি? সেটা আছে বাড়ি ভাড়া। 97% শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া পায় মাত্র 1000 টাকা। মানে আসলে আমি বাড়ি ভাড়া 1000 টাকার কথা বলতেছি না। আমরা শিক্ষকরা 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছে। আপনি কিন্তু আন্দোলন করতে নিষেধ করেছেন যে মানুষের যাতে কোনো সমস্যা না হয়, এজন্য কিন্তু আমরা কোনো আন্দোলন করিনি। কিন্তু একবার ভাবেন, আমরা যদি 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যদি একবার মাঠে নামি, তাহলে কি হবে? আমরা কিন্তু আনসার না, আমরা শিক্ষক, এজন্য নামি নাই। তো বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। আপনি এই বিষয়টি একবারও গবেষণা করলেন না? এখানে জানেন কত টাকা লাগবে? অনলি 3 থেকে 4000 কোটি টাকা লাগবে, 4000 কোটি টাকা। তো এই বাড়ি ভাড়াটা দেওয়ার সক্ষমতা আপনার নেই। আমার মনে হয় আপনি এই বিষয়টা কখনো দেখেনও না। আপনার জাতীয়করণ করতে হবে না, শুধুমাত্র মানে অন্তর্বর্তীকালীন সময়ে আপনি এই যে বাড়ি ভাড়াটা বাস্তবায়ন করেন, 3 থেকে 4000 কোটি টাকা লাগবে, এর বেশি আপনি পারবেন না। আচ্ছা, যদি না পারেন, আপনি যদি বলেন যে না পারবো না, তাহলে একটা কাজ করেন, হচ্ছে এই অর্থ বছরে যদি না পারেন, আপনি শুধু প্রজ্ঞাপনটা জারি করে দেন, বলেন যে অমুক অর্থ বছর থেকে এটা দিয়ে দেবো। টাকার দরকার নেই মাননীয় শিক্ষা উপদেষ্টা, টাকার দরকার নাই। আপনি শুধু এই কাজটুকু করেন, টাকারও দরকার নাই। যদি এইটুকু না করেন, এই প্রজ্ঞাপনটা যদি না ইয়ে করেন, তাহলে আমি মনে করবো যে আমার যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 5ই অক্টোবরে যদি এই ঘোষণাটার প্রজ্ঞাপন যদি আপনি জারি না করেন, শুধু বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনটা যদি জারি না করেন, সব থেকে বড় বৈষম্য কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা এটা। তাছাড়া আমি অন্য আমাদের উৎসব ভাতা আছে, তারপরে হচ্ছে ওই যে মানে মানুষের যে মৌলিক একটা দাবি, সেটা হচ্ছে বাড়ি ভাড়া। সেই বিনীতভাবে আমরা জোর হাত দিয়ে যদি বলেন আপনার পায়ে, আমরা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আপনার পায়ে ধরবো, তারপর বলতেছে আমাদের মৌলিক অধিকার একটা বাড়ি ভাড়া, বাড়িতে থাকার জন্য। প্লিজ আপনি এই মানে জাতীয় প্রত্যেকটা যাকে জাতীয় বেতন স্কেল দেন, সবাইকে কিন্তু বাড়ি ভাড়া সরকারি নিয়মে দেন। শুধুমাত্র আমাদের এই শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে। প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা আমলা আমাদেরকে বঞ্চিত করেছে এই বাড়ি ভাড়াটা থেকে। প্লিজ সরকারি না, সরকারি না। আমি বিনীতভাবে যদি বলেন পা ধরবো, আমরা 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আপনার পা ধরবো। তারপরেও আপনি যদি এই অর্থ বছরে না পারেন, আগামী অর্থ বছরে দিতে পারবেন, এটার একটা প্রজ্ঞাপন জারি করে আপনি দেন। যদি না দেন, তাহলে আপনি 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে আপনি রাস্তাতে নামতে বাধ্য করবেন না, প্লিজ। কারণ আমরা এর আগেও 44 দিন আমরা রাস্তাতে ছিলাম, তারপরেও আমাদেরকে ওইভাবে কোনো কিছু স্বৈরাচারী সরকার আমাদের কোনো কিছু দেয়নি। তো আমাদের বিশ্বাস, মানুষের মৌলিক অধিকারটা, এই যে বাড়ি ভাড়াটা যদি এই অর্থ বছরে পারেন তাহলে তো ভালো। আর যদি বলেন যে না সমস্যা আছে,
আগামী অর্থ বছরে বা এই অর্থ বছরে সাপোজ আপনি হচ্ছে বলতে পারেন যে না এই অর্থ বছরে হচ্ছে 15% কার্যকর করা হলো, আর বাদ বাকি আগামী অর্থ বছর থেকে এটা প্রজ্ঞাপন জারি করে দেন। প্রজ্ঞাপন জারি করলে ই হবে, নইলে এই যে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীদের বিস্ফোরণ, এটা কিন্তু আপনি সইতে পারবেন না। আর আমরাও শিক্ষক, আমরা এটা করব না। 5ই অক্টোবরের মধ্যে অবশ্যই আমরা আশা করতেছি আপনি একটা প্রজ্ঞাপন জারি করবেন, না করলে আবারও বলতেছি শিক্ষকদের মানে দিয়াল পিঠে ঠেকে গেছে। আমরা জাতীয়করণ বা হচ্ছে রাজস্ব খাতে স্থানান্তর চাচ্ছি না, শুধুমাত্র আমাদের মাথা গোজার যে ঠাইটা, মানে যে কেউ কিন্তু বাড়িতে থাকার একটা ব্যবস্থা চাই। প্রত্যেকটা জাতীয় বেতন স্কেলে যাকে সরকার হচ্ছে অন্তর্ভুক্ত করে তাকে কিন্তু বাড়ি ভাড়ার সরকারি নিয়মে দেয়। শুধুমাত্র এই শিক্ষকরা ভালো মানুষ বলে, মানে কোনো আন্দোলন করে না বলে, মানে কোনো মানে একদম সাদাসিধে ভাবে থাকে বলে হচ্ছে তারা বাড়ি ভাড়াটা মানে চাই না। কিন্তু আমি বিনীতভাবে, আপনি বললে এখনো বলতেছি, শেষবারও বলতেছি, আপনার পা চেপে ধরবো, আমরা হাত ধরবো, পা ধরবো, আমার পরিবার আপনার কাছে যাবে। প্লিজ এই বাড়ি ভাড়া মানে মানুষের মৌলিক অধিকারটার কথা বলতেছি, খুব বেশি টাকা খরচ হবে না, 3 থেকে 4 হাজার কোটি টাকা। বাংলাদেশের 18 কোটি লোকজনের জন্য এই টাকাটা খুব বেশি না, শিক্ষার একটা বিপ্লব হয়ে যাবে। প্লিজ এই কাজটি করুন।